ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল টিকটকার বাদল আখির সংসার, কিন্তু অল্প সময়ে ফাটল ধরেছিল সম্পর্কের দেয়ালে। শুরু হয় দাম্পত্য কলহ, আর তা থেকে রূপ নিল হত্যাকাণ্ডে। কক্সবাজারের রামুতে খুনের শিকার স্বামীর মৃতদেহ ৩ দিন পর তালাবদ্ধ ভাড়াবাসার ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজিপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আখি পলাতক রয়েছে। তার বাবার বাড়ি রামুর খুনিয়াপালং এলাকায়। বাদল পেশায় ইজি বাইক চালক। স্বামী স্ত্রী দুজনেই টিকটকার হিসেবে সামাজিকভাবে পরিচিত। বুধবার সকালে তাদের ভাড়াবাসার ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মেঝের বিছানায় বাদলকে লেপ ও বালিশ চাপা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহে আঘাতের ধরন ও সুরথাল প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক ধারণার তথ্য দিয়ে জানা যায়, অন্তত ৩ থেকে ৪ দিন আগে বাদলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এতে পচন ধরায় মৃতদেহ বিকৃত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পলাতক স্ত্রীকে গ্রেফতার করা গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে আসলে প্রকৃতপক্ষে তার মৃত্যুটা কিভাবে হয়েছে। ঘটনার পর থেকে তার স্ত্রী আকি পলাতক অবস্থায় আছে। আমরা এই বিষয়ে তদন্ত করছি। বিস্তারিত তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। ৩ দিনের নীরবতা ভাঙল দুর্গন্ধে, কিন্তু এখনও অজানা প্রকৃত ঘটনা। দ্রুত তদন্ত শেষে দোষীর শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।